পশ্চিমবঙ্গের উপকার তথা প্রয়াত চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী ও জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে এক অনন্য মানবিক কর্মসূচির সাক্ষী থাকল শিল্পাঞ্চল। 1 জুলাই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রাক্তনী সংগঠনের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে একটি বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির এবং থ্যালাসেমিয়া বাহক নিরীক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই মহতি উদ্যোগে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের এনসিসি ইউনিট এবং দুর্গাপুর সাব ডিভিশনাল ব্লাড ডোনার্স ফোরাম সম্পূর্ণ সহযোগিতা প্রদান করে। এদিনের কর্মসূচিতে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রায় 85 জন সাধারণ মানুষ ও পড়ুয়া স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে বাহক নির্ণয়ের পরীক্ষাও করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কলেজের শিক্ষক শিক্ষিকা এবং বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই কর্মসূচিতে যোগ দেন। প্রাক্তনী সংগঠনের সহসভাপতি মধুমিতা মুন্সি জানান, 1972 সাল থেকে পথ চলা এই সংগঠনটি কেবল স্মৃতিচারণেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতা রক্ষায় নিরন্তর কাজ করে চলেছে। ডাক্তার বিধানচন্দ্র রায়ের মানব সেবার আদর্শকে পাথেয় করে তাদের এই সামাজিক উদ্যোগ আগামী দিনেও জারি থাকবে বলে আশাবাদী আয়োজকরা। দুর্গাপুর সালপিয়ালি জঙ্গল কেটে এনএইচের রাস্তা, দামোদরের জল, শিল্পের জন্য অনুসারী শিল্প হিসেবে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড, দুর্গাপুর কেমিক্যালস, এখানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, চিত্তরঞ্জন লোকোমেটিক, আরেকজন মানুষ আছে ডক্টর ঋষি রায়ের সাথে, যাকে পাঠ্য বইয়ে ভুলিয়ে দেওয়া হয়েছে। সেই মানুষটির মহামানবের নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি নেহরু মন্ত্রিসভায় শিল্প মন্ত্রী ছিলেন এবং তিনি চিত্তরঞ্জন লোকোমেটিক তৈরি করেছিলেন এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে প্ল্যান, এই প্ল্যান তৈরি করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে এই মানুষটির সাথে ঋষি রায়, এই দুজনার সমন্বয় আগামী দিন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সুরেন্দ্র অধিকারী মহোদয়ের নেতৃত্বে আগামী দিন রিকনস্ট্রাক্টেড হবে বাংলা এবং তার সাথে নবরূপে দুর্গাপুরকে সাজানোর যে পরিকল্পনা, আমরা নতুন প্রজন্মের জনপ্রতিনিধি সেখানে গিয়ে হচ্ছে আপনার সামাজিক কাজে যুক্ত হওয়া, স্বচ্ছতা করা, এই কাজ আমি করেছি, নিজেও করেছি, এনএসএস করতাম এবং ধন্যবাদ জানাই। আমি আরো যেটা চাইবো আপনাদের থেকে, যে কলেজে এই পরিবেশও থাকবে, প্রাক্তনীরা এই উদ্যোগ গ্রহণ করবে, কলেজে একটা সুস্থ পরিবেশ আসার উপর প্রয়োজনীয়তা। আমাদের সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে কলেজের ইউনিয়ন রুমকে স্যানিটাইজ করা হয়। সেখানে যারা কলেজ থেকে বেরিয়ে গেছে প্রাক্তন ছাত্রছাত্রী, তারা কোনো কার্যক্রমে আসতেই পারে। একটা রক্তদান শিবির হচ্ছে, একটা কোনো সেমিনার হচ্ছে, কলেজের কোনো কোর্স হচ্ছে, অবশ্যই করে তারা আসবেন, তারা যোগাযোগ করবেন। কিন্তু যারা 2 সন্তানের বাবা হয়ে গেছেন তারা ইউনিয়ন রুমে আসবেন না, এটা অপকার। একটা ভুল বার্তা চলে, মানে তাদের বার্তাটা এটাই যায় যে অ্যাডমিশনকে কেন্দ্র করে নিশ্চয়ই এমন কিছু একটা চক্র আছে যেটার জন্য কেউ কলেজটা ছাড়তে চাইছে। ঠিক ঠিক এই বার্তা যেন পজিটিভ একটা মেসেজ আপনাদের মাধ্যমে দেয়, এটা আপনারাও প্রিন্সিপালের কাছে অ্যাপিল করবেন, যথাযথ দপ্তরের কাছে আপনারাও এটা অ্যাপিল করবেন। আর কলেজের পরিবেশ এমন একটা হওয়া উচিত। আমিও নিজের কলেজের আজকের এই অনুষ্ঠানটার তাৎপর্যটা যদি একটু বলতেন। প্রথম কথা হলো, আজকের দিনের তাৎপর্যটাই এখানে বিশেষভাবে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়, প্রখ্যাত চিকিৎসক, তার জন্মদিনটাকে আমরা যাতে পালন করতে পারি সেই উপলক্ষে এই ডিজিসি প্রাক্তনী, মানে এই কলেজে আমরা 72-এর ব্যাচ থেকে আজ অবধি যারা প্রাক্তনী হয়েছে সকলে মিলে আমাদের এই গ্রুপ, আমরা এই প্রাক্তনী ডিজিসি এবং এখানকার এনএসএস দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের যৌথ উদ্যোগে এই রক্তদান কর্মসূচি। তা এই দিনটাকে আমরা সেই জন্য বেছে নিয়েছি, যেহেতু এটা ডক্টরস ডে। কতজন রক্তদান এই শিবিরে অংশগ্রহণ? মোটামুটি আমরা যা হিসাব দেখলাম 80-85 জন মানুষ এতে রক্ত, আমাদের ছাত্রছাত্রী পুরনো যারা আছেন তারা এবং বর্তমান ছাত্রছাত্রী সবাই মিলে রক্তটা দিয়েছে। এই মহৎ কার্যের মধ্যে দিয়ে কোথাও গিয়ে একটা রিইউনিয়ন বা কলেজকে ভালোবাসা যে মনে করা, অবশ্যই এই কলেজ জীবনটা আমাদের কাছে একটা আবেগের জায়গা। এই কলেজ আমাদের জীবন পাঠের মানে যে বোধ সেটা শিখিয়েছে, অন্যদের সম্মান করতে শিখিয়েছে। তাই এই কলেজটা আমাদের একটা আবেগের জায়গা থেকেই আমাদের এই প্রাক্তনী গ্রুপ তৈরি করা। আপনাদের প্রাক্তনী গ্রুপে মোটামুটি কতজন আছেন? আমাদের প্রাক্তনী গ্রুপে মোটামুটি এখন আপাতত
288 জন মেম্বার আছেন এবং আমাদের একটা আরও বেশিও হতে পারে এবং সঙ্গে আমাদের একটা কোর গ্রুপ আছে, সেই গ্রুপের আমাদের একটা ইলেকশন হয়, এটা আমরা একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে আছে এবং এখান থেকে আমরা নানান রকম শুধুমাত্র বিনোদনমূলক নয় সমাজসেবামূলক কার্যক্রম চালায়, যেমন এই ব্লাড ডোনেশন ক্যাম্প দেখছেন, সেটা বৃক্ষরোপণ কর্মসূচি, শীতকালীন বস্ত্র প্রদান, এগুলোর মাধ্যমে নানান রকম ওয়েবিনার করা, সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে আমরা এই সংগঠনকে বাঁচিয়ে রেখেছি। আপনার নাম? আমার নাম মধুমিতা মুন্সি, আমি এই সংগঠনের সহ সভাপতি। নাম্বারটা দিয়ে রাখুন।